তিনটা আলহামদুলিল্লাহ। কয়দিনে পেলাম? 3 দিনও না, না পাসপোর্ট অফিস আমাদের ঘরের সাথে। তো এই তো গরম গরম একটা খাবো হচ্ছে। আবার ভাপা পিঠা বানানো হচ্ছে। গুড়ি একবারে বেশি করে করে রাখছে, প্রতিদিন একটু একটু করে ভাপা পিঠাটা গরম গরম বানায় খাওয়া হয়। কারণ আমাদের বাসায় ভাপা পিঠাটা আমরা সবাই খুব পছন্দ করি। এই ভাপা পিঠাটা মার হাতের, মানে এটা আমি অনেক জায়গায় তো ভাপা পিঠা খাইছি, কিন্তু মার হাতের যে স্বাদ নরম সফট হয় ওইটা আর পাই না। তো মা সব কিছু রেডি করে দিয়ে গেছে। এই ভাপ লাগবো দাঁড়া, চামিচ নিয়ে নি, একটা চামিচ আনতে হইব দাঁড়া। তাসনিম ঘর থেকে দেখো তো একটা বড় চামিচ পাও কিনা। আবার এই যে আমরা তো সকালে যে কিনা নাস্তা খাইছি, সকালে যে পরোটা ভাজি মিষ্টি তারপর হচ্ছে ডাল এগুলা নিয়ে আসছিল, তো এগুলা খাইলাম। তো এখন হচ্ছে এই যে দুপুর এই তো 12টা 12:30টার দিকে আবার হচ্ছে আমরা এই যে পিঠা খাচ্ছি সবাই, ভাপা পিঠা। আর রোজিয়াপুর বাসায় তো পাটিসাপলা খাইছি, পাটিসাপটা, তো ওই জন্য আর কি আর মারে বললাম যে খাওয়া দরকার নাই এখন আর, কারণ গ্যাস টেস থাকে না, কষ্ট এগুলা বাড়ানো। তো রোজিয়াপুর বাসায় খাইছি, এখন আর দরকার নাই। ভাপা পিঠাটাই আমাদের বেশি পছন্দের। তো একদিন ভিজা পিঠা খাবো, আরেকদিন এই আর কি ভাপা পিঠা। আর হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটু পরেই ভয়েস দিলাম। তো আমরা তো এখন আছি বাংলাদেশের মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জের অনেকগুলো ব্লগ বা ভিডিও রয়ে গেছে, তো ভাবলাম যে ওগুলো আগে একটু দিয়ে নিই। অনেকগুলো জমে গেছে, মাঝখানে তো কয়েকদিন গ্যাপ গেছে, ভিডিও প্রতিদিনে দিতে পারি নাই, কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল, খুবই ঠান্ডা জ্বর কাশি, মানে কথাই বলতে পারতেছিলাম না। তো এখন একটু আলহামদুলিল্লাহ ভালো, কারণ অ্যান্টিবায়োটিক চলতেছে, ডাক্তার দেখাইছি। আমার গলায় প্রায় একদম ইনফেকশন হয়ে গেছিলো টনসিল ফুলে, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অ্যান্টিবায়োটিক খাওয়াতে। তো এই তো খাওয়া দাওয়া মুন্সিগঞ্জে যতদিনই আছি খাওয়া দাওয়ার উপরেই আছি। তো মাঝখানে তো ঠান্ডা লাগছে, তো ঠান্ডার কারণে অত একটা মানে খেয়েছি ঠিকই, কিন্তু অত একটা মুখে স্বাদ লাগেনি। তো 2টা বাজে আমরা হচ্ছে আবার সিঙ্গারা খাচ্ছি। প্রথম তো একদম সকাল সকাল সবাই নাস্তা করছি, বাইরে থেকে কিনে এনে নাস্তা করছি। একটা দিকে ভাপা পিঠা, এখন 2টা বাজে হচ্ছে সিঙ্গারা আর পুরি। ভাত খাইতে খাইতে বোম্বাই মরিচ, এটা হচ্ছে বোম্বাই মরিচের সিঙ্গারা, আর এটা নর্মাল সিঙ্গারা। বোম্বাই মরিচের সিঙ্গারা নাকি অনেক মজা, তো আজকে খেয়ে দেখি কেমন মজা। কালকে তো আমরা খাইলাম সিঙ্গারা, অনেক মজা। আমাদের বাসা, আমাদের গেটের সাথে আসলে সিঙ্গারা অনেক মজা। দারুণ মজা, খাই দাও। বোম্বাই মরিচটা অনেক মজা। এত জাল না, মানে বোম্বাই মরিচের ফ্লেভারটা দারুণ মজা। বোম্বাই মরিচের সিঙ্গারা খেলাম। তো এখন হচ্ছে 3টা বাজে, মানে দুপুর 3টা বাজে। আমি আবার একটু রেডি হয়ে বসে আছি, বাইরে বসছি আর কি। তো আমি যাচ্ছি হচ্ছে ও যে আমাদের এখানে পৌরসভাতে যাচ্ছি, আমার এনআইডি কার্ডের ছবিটা চেঞ্জ করব, তো ওইটার জন্য আবার কয়েকদিন দৌড়াদৌড়ি করতে হবে। তো এখানে যাচ্ছি, রায়না বাবা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো এসে তারপরে হচ্ছে গোসল টোসল করবো, এখনো গোসল করি নাই। একটার উপরে একটা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছি। আর এখানে হচ্ছে খালা হচ্ছে উঠান ঝাড়ু দিচ্ছে। উঠানে এত বালি, মানে বালি আর বালি, কারণ যে এদিকে ঘরে কাজ করানো হয়েছে, তো বালি এনে রাখছে। প্রতিদিনই খালা এতগুলো করে বালি উঠায়, তারপরে শেষ হয় না বালি। যে
যে এই অফিসটা, এটা আগে ফুড অফিস ছিল। এটা না সামনে, হ্যাঁ। এদিকে কি আগে এগুলি আসছিল? এগুলি নতুন করছে না? উপজেলা নির্বাচন অফিসে আসছি। তো এটা হলো কাটাখালীর এদিক, কাটাখালীর এই সাইডটা আর কি। তো আগে এই সাইডটা মানে জমি ছিল, এই সাইডটা সব বরট করে তারপরে হচ্ছে যেখানে অনেক বাড়িঘর উঠে গেছে। আবার এই যে উপজেলা নির্বাচন অফিসটা এখানে এই জায়গায় করছে, সুন্দরই করছে অফিসটা। তো আমাদের এনআইডি কার্ডের ছবিটা চেঞ্জ করব রায়না বাবার আর আমার। তো আসছি যে এখন একবারে সব কাজ সেরে যায়, তো এগুলা করতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে। আর হচ্ছে আমার হচ্ছে যা আবার ইয়েতে পৌরসভায় চাকরি করে, তো ও আসতেছে। তো আসলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, না হলে এগুলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। চেনা জানা লোক না থাকলে অনেক সময় লাগে। যেমন আমার পাসপোর্ট কি বলবো, এক সপ্তাহের মধ্যেই রেডি হয়ে গেছে, এক সপ্তাহও লাগে নাই। হাতে পাবো একদম প্রায় এক সপ্তাহের আগেই হাতে পেয়ে যাবো আর কি, যেহেতু আমাদের বাসার সাথে একদম পাসপোর্ট অফিস। আমার ভাই গেছে, হয়ে গেছে, চেনা জানা মানুষ আছে, হয়ে গেছে। তো সব জায়গায় আর কি, তো চেনা জানা মানুষ না থাকলে অনেক সময় লাগে। আর যেহেতু শর্ট টাইম নিয়ে বাংলাদেশে আসছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করলে আর কি সুবিধা। তো এই আর কি, তো বাসায় গিয়ে গোসল টোসল করবো। আর খেতে খেতে অনেক দেরি, আজকে তো সারাদিন খাওয়ার উপরেই ছিলাম। কিছু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটা কিছু খাওয়া হচ্ছেই। তো দুপুরে খাবারটা খেতে খেতে একদম সন্ধ্যা, আর আমরা ওই টাইমেই খাই, কারণ টুকটাক এটা ওইটা হাবিজাবি খাওয়া পরেই তো ক্ষুধা লাগে না, এই আর কি। আবার বেশি রাতে খাওয়া পরে সবাই মিলে অনেক গল্পগুজব করি, তখন আবার বেশি রাত্রেও খাওয়া পরে। ওদিন যেমন 12টা বাজে আমরা হঠাৎ প্ল্যান হয়েছে যে কেউ বলছে খাবে না, গল্প করতে করতে যে 12টা বাজে হঠাৎ মনে হয় চলো ভর্তা টত্তা দিয়ে গরম গরম ভাত খাই, মাছ ভাজাটা খাওয়া হয়েছে, এরকম আর কি। সবাই মিলে একসাথে সব বোনেরা হলে আসলে মজা লাগে, ভালো লাগে, এই আর কি। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আমারও ওয়েট অনেক বেড়ে গেছিল। না, তোমার তো শুকনাই লাগতেছে। না, শুটতে হয়ে গেছিল, আমি তো এই যে হাইটে হাইটে কমে গেছি। থাইরয়েডের প্রবলেম গেছে তোমার? তোমার ওই যে ওদিন যে হাসপাতালে গেলে, ইসলামিক হসপিটালে, কি অবস্থা? এই তো আবার যাবো, যে ওখানে আবার দেখাইছি যে আমার বোনের ছেলে তো এখন ডাক্তারে আছে, ওরই প্রফেসর দেখছি। এটা তো গোরস্থান না, কাটাখালী? হ্যাঁ, এই যে তোমার বাবার আব্বার কবর তো জায়গায় কাটাখালী গোরস্থান। এগুলি আগে আসছিল না, না নতুন হয়েছে এগুলি? সবই নতুন, আগে শুধু এলজিডি ভবনটাই ছিল, এরপরে আস্তে আস্তে সবাই এসেছে। তোমার মামাই বলছে যে জায়গা কিনার জন্য, কেউ কোনো সেদিকে সব খালি ছিল আগে। আপনার ডায়াবেটিস হাসপাতালের রোড দিয়ে গেলে তো আপনি আসতে মানে ভোরে ঘুরে এই জায়গায় আল্লাহ কত সুন্দর বাসা উঠছে এদিকে। কপালে নাই। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ সদরের কাটাখালী গোরস্থান। এখানে আমাদের ভাই, আত্মীয় স্বজন, বাবা, চাচা যা আছে সবার কবর এখানে। আর এটা হচ্ছে ফুড অফিস ছিল, এখন কি আছে জানি না। আমার আব্বার সময় এখানে আমার আব্বা চাকরি করতো, সরকারি চাকরি। এটা এখন কি অফিস? এটা তো আগে ফুড অফিস আব্বার সময় ছিল, আগে ছিল। আব্বা এই অফিসে চাকরি থাকতে পারে। আমি তো কয়েকবার আসছি আব্বার অফিসে এদিকে ছোটকালে। ভিতরটা সুন্দর করছে, হ্যাঁ। এটা হচ্ছে কোর্ট, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি সাইডে। এই যে মুন্সিগঞ্জ সদরের জ্যাম দেখেন কি অবস্থা, বাবা দেখছেন, মানে কেউ কাউরে ছাড় দেয় না, একটা বাড়ি দিয়ে আরেকটা যাইতেছে।
এটা কি অবস্থা হয়েছে আল্লাহ। এই যে এটা হচ্ছে মাঠপাড়া প্রাইমারি স্কুল, এটার মধ্যে আমরা পড়াশোনা করছি। আর এখানে হচ্ছে স্টেডিয়াম, এই সাইডে স্টেডিয়াম। মানে আমাদের বাসাটা একেবারে এমন একটা প্লাস পয়েন্ট আছে, সবকিছু একদম কাছে। আমরা হাইটেই সবসময় স্কুল ইয়েতে গেছি, প্রাইমারিতে গেছি, স্কুলে একটু দূর ছিল। আর হচ্ছে হরগঙ্গা তো সাথেই আছে, হরগঙ্গা কলেজ। আল্লাহ, দেখছো এদিকে আমাদের এলাকায় কি গিজিবিজি হয়েছে। এই তো হরগঙ্গা কলেজ। সকালবেলা তো ঘুরে গেলাম, ভিতরে ঢুকছিলাম আর কি। আর এটা হচ্ছে মসজিদ, এই যে মসজিদ। এই মসজিদটা আগে এই কলেজের ভিতরে ছিল, তারপরে হচ্ছে এটা বাইরে নিয়ে আসছে। আল্লাহ, ধুলাবালি একদম গলার, মাস্ক পরে আসবো ভুলে গেছি, ধুলাবালি গলার ভিতরে গেছে। এখন একটু আমাদের এলাকাটা মানে গাড়ি ঘোড়া কমছে, কারণ অফিস টাইম ছিল, যার কারণে আর কি বেশি যানজটও আসছিল। চলবে রাখেন 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 রাখেন। এই তো আমাদের বাসায় চলে আসছি। 3টা আলহামদুলিল্লাহ। কয়দিনে পেলাম? 3 দিনও না, না সোমবার 4 দিন, বুধ সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পেলাম। এটা সুপার এক্সপ্রেস হয়ে গেছে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ পাসপোর্ট পেয়ে গেলাম। 10 বছরের জন্য যে পাসপোর্টটা, সেটা তো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের পাসপোর্ট অফিস আমাদের ঘরের সাথে। এই যে এই হচ্ছে আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস মুন্সিগঞ্জ। শুধু একটা এই আর কি দেওয়ালের ব্যবধান। তো পাসপোর্ট অফিসে সুন্দর, আমার কাছে ভালো লাগে। আরো প্রথম নাম বানামটা দেখতে হইব, বানামগুলা ঠিক আছে কিনা, প্রত্যেকটা বানান। নতুন থাকতে পাসপোর্ট অফিসটা অবশ্য আরও সুন্দর লাগছে, এখন একটু পুরান হয়ে গেছে, যার কারণে 3 দিনেই পাসপোর্ট পেয়ে গেল আলহামদুলিল্লাহ। নিশ্চিন্ত একটা কাজ শেষ। আবার এনআইডি কাজটাও শেষ আলহামদুলিল্লাহ, আজকেই শেষ হয়েছে। তো যে 2টা কাজের জন্য জরুরি ছিল সেটাই হয়ে গেল। আমি গোসল করতে ঢুকবো মাত্র, তো ভাই ফোন দিছে যে তাড়াতাড়ি আস, পাসপোর্ট হয়ে গেছে। তো স্যারেরা আবার মানে চলে যাবে, বন্ধ টাইম মানে অফিস টাইম শেষ। তো ভাইয়া আবার বলছে যে ভাইয়া 2 মিনিট দাঁড়ানো, আমার বোন আসতেছে। দৌড়াই আসছি, কারণ আবার বন্ধ হয়ে যাবে, তো শনি রবি বন্ধ থাকবে, এই জন্য তাড়াতাড়ি হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর কালকে শুক্রবার, শনি শুক্র শনি বন্ধ থাকে না, তো এই জন্য আর কি মাত্র ঢুকতে নিয়েছিলাম আর কি, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেছি, দৌড়ে চলে আসলাম। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, কাজ 2টা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আমাদের আজকে দুপুরে খাবার কি কি, মেনুতে কি কি আছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। খাবার দাবার শুরু হয়ে গেছে, আর দুপুরে খাবার কয়টা বাজে খাচ্ছি সেটাও একটু দেখাই। তো আমরা হচ্ছে দুপুরে খাবার কয়টা বাজে খাচ্ছি সেটা একটু দেখাই। দুপুরে খাবারের মেনুতে কি কি আছে সেটা একটু পরে দেখাই। আর দুপুরে খাবারটা হচ্ছে এই যে আমরা হচ্ছে 6টা 15 না 15 বাজে না 10-এ আর কি, 6টা 10-এ আর কি, আমরা সন্ধ্যা 6টা 10 খাচ্ছি দুপুরের খাবার। তো যে সারাদিন এটা ওইটা তো খাইতেই আসি, তেমন একটা ক্ষুধা তো লাগে নাই। তো বলছি যে একদম সন্ধ্যার সময় খাবো, তো বাচ্চাদের আগে দিয়ে দিছি। এই যে তাইবা হচ্ছে চিকেন খাচ্ছে, তাইবা ভাত খায় না, তাইবা হচ্ছে বিদেশি ডায়েট করে। আর তাসনিম কি খাচ্ছে, রাফিদা কি খাচ্ছে, চিকেন দিয়ে
আর হচ্ছে আলু ভর্তা। আজকে মেনুতে আছে হচ্ছে মূল জিনিসটা কি সেটা দেখাই, সেটা হচ্ছে বৌয়া ভাত, যেটা আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার। এটা সবাই খুব পছন্দ করে। এই যে বিশাল বড় পাতিলায় ডাল দিয়ে বৌয়া ভাত। এই চালটা যে কি মজা, মা আমার কিন্তু 5 কেজি দিয়ে দিবেন এই চাল, আমি 5 কেজি নিয়ে যাব। এই চালটা এত মজা, তো এই জন্য আজকে বলছি যে আজকে সকালে না দুপুরে আমরা বৌয়া ভাত খাবো, আর কয়েক রকমের ভর্তা আর চিকেন রান্না করছে। এটা হচ্ছে চিংড়ি শুটকি, তো চিংড়ি, এই যে আলু ভর্তা, কি বলে, এই যে আলু ভর্তা, শুটকি ভর্তা, তারপরে হচ্ছে এটা চিংড়ি শুটকি ভর্তা, এটা লইট্টা শুটকি ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, ডিম ভাজা, আর ওই রোমে হচ্ছে চিকেনটা নিয়ে আর রোজি, আর মুরগি মাংস তরকারি, আর বৌয়া ভাত। এই যে গরম গরম, এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। গরম গরম ধোয়া ওঠা বৌয়া ভাতের সবাই প্লেটে প্লেটে ভর্তা দিয়ে দিই না। তো সবাই খেতে বসে পড়ছে, বাচ্চারা প্রথম খেলো, এখন হচ্ছে যে জামাইরা আমরা খাচ্ছি, মা রে ওই রুমে দিছি, কারণ একসাথে সবাই খেয়ে ফেলে গরম গরম হচ্ছে। এই যে শাহেদ ভাই, বৌয়া কেমন হয়েছে সেরকম। আর এই যে এখানে আছে মানে মুরগি মাংস ঝোল আলু দিয়ে, পাতিলা সহ আনছি, কারণ এখন আর সময় নাই ওইভাবে বাড়াটার, আমি বলছি পাতিলা সহ দিয়ে দেন। আর এই যে সব রকমের ভর্তা, 1 2 3 4 5 রকমের ভর্তা, ডিম ভাজা, আর সাথে পেঁয়াজ মরিচের ভর্তা আছে, 6 রকমের ভর্তা, আর মুরগির মাংস, আর বৌয়া ভাত। এইটা হচ্ছে মা, আর হচ্ছে আমার একটা ফুফাতো বোন আছে মিনি আপা, আমার ফুফাতো বোন এই বাসায় থাকে, মার সাথে থাকে, তো একসাথে খাবার দিয়ে দিছি। তো এই আর কি খাচ্ছে ভর্তা ভাত, সবাই একসাথে বসে পড়ছি। কই আমাদের আরেক বাসায় হচ্ছে একটু নাস্তার দাওয়াত, কিন্তু সন্ধ্যার পর বলছে, এখন সন্ধ্যার পর তো আমরা মানে খাচ্ছি, কখন যে নাস্তার দাওয়াত খাইতে যাবো সেটা নিয়ে হাসাহাসি করতেছি, যে বলতেছে যে আমরা জিপার ব্যাগ নিয়ে যাব, না খাইতে পারলে নিয়ে আসবো, সমস্যা নাই। তো এই যে ভর্তা দিয়ে শুরু করলাম আমি। উফ কি যে সুন্দর হয়েছে বৌয়াটা, তামিনা রান্না করছে। আর তামিনা আছে, সব কি তামিনা রান্না করছস? বৌয়া ভাত ভর্তা সহ, ভর্তাটা অবশ্য রোজ আপু ফিটছে, আর তামিনা সব রেডি করে দিছে। এরকম অনেক রকমের ভর্তার বৌয়া ভাত অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করছিল। বিসমিল্লাহ। কি রে, শুটকি ভর্তাটা এত মজা হয়েছে, দারুণ হয়েছে। আসলে আমার বোনদের হাতে রান্না যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। আপনারা সবাই সব কমেন্ট করেন যে আমার রান্না অনেক ভালো, দেখতে সুন্দর, আমার বোনদের রান্না আরো মজা, আমার মার হাতের রান্না তো আরো মজা। শুটকি ভর্তা দারুণ হয়েছে।